নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দাস ব্যানার্জি। তো আজকে তোমাদের কিছু ইন্টারেস্টিং ব্লগ দেখায়। আজকের ব্লগটা খুবই মজাদার। আমি কিছু বলবো না, ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। ঘর থেকে বেরিয়ে এই গণ্যু বাবার মূর্তিগুলো দেখে জাস্ট মনটা ভরে গেল। সামনেই তো গণেশ পুজো, তাই তামিলনাড়ুতেও প্রিপারেশন শুরু হয়ে গেছে। কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, আমাদেরও সেটাই। 1 ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে, যেহেতু লাস্টে বাস পেলাম না, লাস্টে আমাদেরকে অটো রিজার্ভ করতেই হলো। ঘুরতে যখন বেরিয়েছি, ঘুরতে তো হবেই। বাস না পেলেও অটো করে, ট্যাক্সি করে, দরকার পড়লে প্লেনে করেও যেতে হবে, যেহেতু আমি জায়গাটায় ফার্স্ট টাইম যাচ্ছি। আর জায়গাটা যখন তোমাদেরকে দেখাবো, এই জায়গায় তোমরা আশা করি অনেকেই গেছো, কিন্তু আমার ফার্স্ট টাইম ভিজিট করা। আমি খুব এক্সাইটেড। বরকে বলছে আমার অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলে দেবে। তো আমরা চলে এসেছি। এখান থেকে আমরা টিকিট কাটবো। আর তোমরা যারা মানে আসার প্ল্যান করছো, যারা চেন্নাইতে থাকো, চেন্নাই থেকে ব্লগটা দেখছো, আমি সব কিছুর লিস্ট এখানে দিয়ে দিয়েছি, কী কী প্রাইস লাগে ঢুকতে, এন্ট্রি প্রাইসটা। আর এখানে একটা কিউটসা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই বাচ্চাটাকে এত কিউট, আমি লাস্টে একটু হাগও করেছিলাম। যাই হোক, টিকিট কেটে আমরা এন্ট্রান্সে ঢুকে গেলাম। আর এন্ট্রান্সটা এত সুন্দর, সেই গানটা আমার মনে পড়লো বাহুবলীর। মানে এত সুন্দর ঝর্ণা এখানে। আমি তো অনেক ফটো ভিডিও ক্লিপ নিয়েছি আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো হ্যাঁ, আমি ঘুরতে এসেছি আজকে জুতে। আর জুতেই প্রথম ধাপ হচ্ছে প্রজাপতি। এখানে অনেক ওল্ড ওল্ড প্রজাপতি ছিল, একটা ছোট্ট শপ ছিল। আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং। এখনও তোমাদেরকে অজস্র জিনিস দেখাবো। এখানে অনেক পুরনো পুরনো জিনিস রয়েছে। আর এই জিনিসগুলো কিছু আমি নিইনি সেরকমভাবে, আমি এখানে ঘুরতে এসেছি তাই পুরো মজা দিয়ে ঘুরবো। আর এই হাতি স্ট্যাচুটা দেখে আমার তো মনে হলো 1 সেকেন্ডের জন্য যে আমি উপরে চেপেই যাই। সত্যি জুটা এত সুন্দর করে সাজিয়েছে, আমি কেন আগে আসিনি আমি ওটাই ভাবছি। আজকে আমার ফার্স্ট টাইম এখানে ভিজিট করা। তামিলনাড়ুর এই জায়গাটার নাম হচ্ছে ভেল্লোপুরম সামথিং কিছু। ম্যাপে আমরা দেখে নিলাম কিভাবে কিভাবে যাব। এখানে নিজেকেও একটু পোজ দিয়ে দিলাম, কারণ কি ক্যামেরায় মাঝে সাঝে নিজেকেও দেখাতে হবে, নাহলে তো তোমরা আমাকে ভুলেই যাবে, তাই না? তো গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। অনেক কিছু দেখার আছে, আমি তো স্পেশালি বাঘ আর সিংহ দেখার জন্য যাচ্ছি। আর এখানে দেখো বাদরগুলো, এগুলো কালো হনুমান বলা হয়। কি মজার ভাবে ওরা দোল্লা দুলছে। এটা হচ্ছে শিম্পাঞ্জি। একটা মা ছিল আর তার বাচ্চা ছিল। আর ময়ূরের পেখমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একদম ভালো টাইম লেগেছে। এরপরে তোমাদেরকে শুধু পাখি দেখাবো। এখানে নানা রকমের পাখি রয়েছে, ব্রাজিলিয়ান পাখি, আরও কত রকম পাখি আমি ঠিক নামও জানি না, বরকে জিজ্ঞাসা করছিলাম। ইন্ডিয়ান পাখিও ছিল। আর এই হরিণগুলো তো জাস্ট আমার মুখ মানে মন কেড়ে নিয়েছে। তোমাদেরকে ভিডিওর মাঝখানে দেখাবো। আমার বরের রীতিমতন হাতটা চাটছিল, এই যে দেখো। আমার বর তো মানে পশু পাখি ভীষণ ভালোবাসে, রীতিমতন ওর ফ্যান হয়ে গেছে, তাই ওর নিজের জায়গা থেকে বেরিয়ে আমার বরের সাথেও চলে এসেছে। এটাও এক রকমের হরিণ। আর যেগুলোর মাথায় হচ্ছে শিং আছে, কিন্তু গায়ে ওই খাঁচকাটা খাঁচকাটা ব্যাপারটা নেই। এই যে হচ্ছে বাঘমামার ভিডিওটা করেছিলাম, কিন্তু জানি না ডিলেট হয়ে গেছে, তাই একটা ফটোই নিলাম। অনেকটা দূর থেকে তুলেছি, যেহেতু অনেক ব্যাপার আছে। এবার সিংহের তোমাদেরকে ডাকটা শোনাই, শোনো। কি ভয়ানক না! আমি জাস্ট মানে অনেকটা দূরেও চলে এসেছি, তারপরেও মানে আওয়াজটা পাচ্ছিলাম। যাই হোক, একটু খিদে পেয়ে গেল, তাই খুচুর খাচুর একটু চিপসও খেয়ে নিলাম। মাকেও দিয়েছিলাম, বরকেও দিয়েছিলাম অবশ্য। এরপরে চলে যাব এই শিয়াল দেখতে। শিয়াল তো আমি কখনো দেখিনি, শুনেছি নাকি অনেক পুরনো জায়গায় পাওয়া যায় শিয়াল। আর এই বাচ্চাটা বলছে আমাকে কোলে নাও, আমি আর হাঁটতে পারছি না। সত্যি আমরাই রীতিমতন অনেক হেঁটেছি, আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি হেঁটেছি, আর পা পুরো ব্যথা হয়ে গেছে। আমার সবথেকে ফ্র্যাঙ্কলি লেগেছে এই হরিণগুলোকে। আর এটাকে বলে চিতাবাঘ, আই থিঙ্ক। হ্যাঁ, বড় বলছিল এই চিতাবাঘটা প্রেগনেন্ট ছিল। আর দেখো কি জাম্পটা দেবে, আমার জাস্ট মানে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে ভিডিওটা করার সময়। আর এই জায়গাটাও আমার ভীষণ সুন্দর লেগেছে। এটা কি পাখি আমি জানি না, কিন্তু এদের এত সুন্দরভাবে যত্ন করে রেখেছে, সত্যি খুব খুব ভালো লাগলো দেখে। যাই হোক, একটু খিদেও পেয়ে গেছে। আর এখানে সব কিছু ভেজ পাওয়া যায়। আমরা 1 প্লেট পাওভাজি অর্ডার করেছিলাম আর স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। আর একটা অর্ডার জিনিস করেছিলাম, সেটাও তোমাদের শেয়ার করব। এটা দেখো, একটা মনে হচ্ছে সার্কেসের পুরো ডেকোরেশন করা। যাই হোক, খাবারও চলে আসলো, পাওভাজি। আর এই যে আলুর যে স্পিন মানে পকোড়াগুলো খুব ট্রেন্ডি বেরিয়েছে, আমি এর আগেও খেয়েছি। আমার বর দেখো আমার মাকে খাইয়ে দিচ্ছে। আমার এইসব দেখলেই জাস্ট আমার খুব ভালো লাগে। মানে আমার বর মাকে ভীষণ ভীষণ কেয়ার করে, আর নিজের ছেলের মতনভাবে আমার মাও আমার বরকে ভীষণ কেয়ার করে। এগুলো খুবই মানে কি বলবো, মায়াধারক জিনিস। যাই হোক, আমি একটু খেয়ে নিই এখানে। লাস্টে আমার মা বলছে বেগুনি খাবো, কিন্তু পরে জানলাম ওটা বেগুনি নেই, ওটা আলুর পকোড়া ছিল। এই দেখো কুমির,
কুমির মামাকে আমরা দেখে নিলাম, পুরো হাঁ করে রয়েছে। 1 সেকেন্ডের জন্য মনে হলো যে যাই একটা সেলফি তুলে আনি, কিন্তু অত রিস্ক নিলাম না। কত বড় কুমিরটা দেখো। এটা আবার কীরকম ধরনের কুমির আমি তো প্রথমবার দেখলাম, ফটোতেও আমি দেখিনি এরকম কুমির। আর এখানে বর বলছে আমার একটা ফটো তোলো, কিন্তু এইটা আনফর্চুনেটলি একটা ভিডিও ক্লিপ হয়ে গেছে। যাই হোক, এবার যাচ্ছি সেই ভয়ানক জায়গাটায়। সাপ একটা এমন জিনিস যে আমি ফটোতে দেখলেও আমি ভয় পেয়ে যাই, আমি অরিজিনাল দেখছি আর এত বড় বড় এত মোটা মোটা সাপ, অনেক রকমের সাপ ছিল। আমার জাস্ট আমি তাকাতে পারছিলাম না, আমি সাইড টাইড করে একটু দেখে চলে এসেছি। আর এখানে আই থিঙ্ক এটা কিং কোবরা লেখা ছিল। যাই হোক, আমিও একটুখানি হরিণকে খাওয়ালাম, যদি একটু পুণ্য লাভ করতে পারি। সবাই ভাবে আমি অনেক পাপ করি, না না। যাই হোক, এই হরিণটা ভীষণ ফ্র্যাঙ্ক ছিল। আর এখানে হাতির ভিডিওটাও ক্লিপ করেছিলাম, জানি না খুঁজে পাচ্ছি না। আর এখানের অ্যাম্বিয়েন্সটা, ভিউটা এত সুন্দর, তোমাদেরকে সবটাই শেয়ার করলাম। আর লাস্টে এখানে শপটা থেকে ভাবলাম কিছু নেবো, কিন্তু যা দাম চলে আসলাম। আমি যে কোনো শপে গেলে আমার সানগ্লাসের ভীষণ অ্যাডিকশন লেগে যায়, যে আমাকে সানগ্লাস নিতে হবে, কিন্তু নিইনি। যাই হোক, আর এখানে দেখো বাঘের একটা তোমাদেরকে ছোট্ট ক্লিপ দেখায়, যেহেতু দেখাতে পারিনি। লাস্টে এখানে শুনেছি ফুচকাটা ভীষণ ভালো, তাই ট্রাই করলাম। বড় অনেকবার বললো ফালতু, মানে 50 টাকার 8টা ফুচকা দিয়েছে। আমি শুধু ভাবলাম, পুরো একদম বোকা বনে গেলাম, যাকে বলে একদম জঘন্য খেতে। তারপরে বেরিয়ে গেলাম গুটি গুটি পায়ে। জুটাকে ভীষণ মিস করব, ইচ্ছা আছে আরেকবার যাওয়া। আর যে ক্লিপগুলো নিয়ে নিই, জিরাফও দেখেছিলাম, কিন্তু জিরাফের ক্লিপটা নিতে পারিনি। সবটাই ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছি না কেন, কিভাবে ডিলিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, আর প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। এভাবেই তোমরা ভালোবাসতে থেকো, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। একটুও তোমরা বোর হবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।